হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু আজকে আমি খুব বেশি একটা ভালো নাই, কারণ তোমরা সবাই জানো যে এশিয়া কাপে বাংলাদেশ হেরে গেছে। সো আমি প্রচুর ক্রিকেট ভক্ত একজন মানুষ এবং ক্রিকেট খেলতে খেলতে বড় হয়েছি। সো আজকের দিনটা আমার কাছে কেমন লাগতেছে হয়তো বা বুঝতে পারতেছো। তারপর আমি একটি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এবং কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে আমরা 10 সেপ্টেম্বর থেকে একটি ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি এবং সেই ব্যাচে কি কি থাকবে এবং কেন তোমরা ব্যাচটাতে এনরোল করবা এবং কি কি জিনিস শেখানো হবে এবং আসলে কি ব্যাচটা তোমাদের জন্য হেল্পফুল হবে কিনা, কাদের জন্য হেল্পফুল হবে সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। সো প্রথমেই বলতে চাই যে আমি প্রতি বছরই একটি ব্যাচ রান করি এবং গত বছর আমি সবচেয়ে বেশি বিজি ছিলাম, তারপরে একটি ব্যাচ করিয়েছি। সো এই বছরও আমার বরাবরের প্ল্যান যে আমি একটি ব্যাচ রান করব এবং সেখানে মোটামুটি যারা আমার সাথে কানেক্টেড থাকবা আশা করতেছি তাদের সাথে খুব বেশি কমিউনিকেশন হবে এবং কথাবার্তা হবে। সো বেশি কথা না বলে আমরা 10 সেপ্টেম্বরে কি কি স্টার্ট করতে যাচ্ছি এবং কিভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। সো মূলত এখন যারা ভর্তি হবে বা ব্যাচগুলোতে এনরোল করবে তাদের বেশিরভাগই সেকেন্ড টাইমার হবে। সো 3 ধরনের মানুষ হয় সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে। এক যাদের প্রিপারেশন অনেক ভালো, সামহাও তারা কোনো কারণে চান্স পায় না। আর 2 হচ্ছে যাদের প্রিপারেশন একদমই ভালো না, যারা নতুন করে শুরু করতে চাচ্ছে নতুন উদ্যমে। আর 3 নাম্বার হচ্ছে যাদের প্রিপারেশন মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ কিছুটা পড়াশোনা করেছে কিছুটা পড়াশোনা করেনি। সত্যি কথা, অর্থাৎ বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের মধ্যে মূলত 2 শ্রেণীর মানুষ পরবর্তীতে বা পরের বছর ভর্তি পরীক্ষায় চান্স পায় বেশি বলতে একদম প্রায় সবাই চান্স পায়। তাদের মধ্যে কারা? যারা হচ্ছে মোটামুটি আগের বছর খুব ভালো পড়াশোনা করছে কোনো কারণে চান্স পায় নাই, আর যারা হচ্ছে একদমই পড়াশোনা করে নতুন করে শুরু করছে। এই 2 শ্রেণীর স্টুডেন্টরা মোটামুটি সবাই চান্স পায়। যারা মোটামুটি এই যে মধ্য অবস্থায় থাকে, অর্থাৎ কিছুটা পড়াশোনা করেছে কিছুটা পড়ে নাই, তারা সবসময় দোলাচলে থাকে, ইনডিসিশনে ভোগে। এই কারণে তাদের একটা সময় পড়াশোনা হয় না এবং তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা কম দেখা গিয়েছে প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো চলো আজকে আমি তোমাদের সবাইকে ইনভাইট করতেছি যে আমার যে ব্যাচটা রান হচ্ছে সেই ব্যাচটাতে কি কি থাকতেছে। তোমরা জানো বেসিক্যালি বিওপি এবং জাহাঙ্গীরনগরের বিজনেস ফ্যাকাল্টিগুলো যেগুলো আছে সেই ফ্যাকাল্টিগুলোতে এফবিএস বা জাহাঙ্গীরনগরের ইউনিট বা যে ইউনিট, এই ইউনিটগুলোর যে সাবজেক্টগুলো আছে ম্যাথস, ইংলিশ এবং জেনারেল নলেজ, এইগুলো আমি মোটামুটি পড়িয়ে থাকি এবং আমার প্রতিটা ব্যাচই যারা প্রিভিয়াস ইয়ার এইসব ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছে আমার স্টুডেন্টরা, তারা সবাই জানে যে এই সাবজেক্টগুলো আমি বেশি পড়াই এবং বিশেষত ম্যাথসের জন্য অনেকেই আমার কাছে আসে এবং তারা ম্যাথসের জন্য মনে করে যে আমি অনেক ভালো ম্যাথস পড়াই, একই সাথে ইংলিশও খুব ভালো পড়াই। জেনারেল নলেজ গত বছর পড়িয়েছিলাম এবং অনেক স্টুডেন্ট বলেছিল যে আমি জেনারেল নলেজে অনেক ভালো। সো সেটা পরের বিষয়। যারা বেসিক্যালি বিজনেস ফ্যাকাল্টির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ এবং বিজনেস ফ্যাকাল্টি যাদের টার্গেট বা জাহাঙ্গীরনগর বা বিউপি, তাদের জন্য অবশ্যই এই কোর্সটা বেস্ট হবে এবং বিজনেস ফ্যাকাল্টির এফবিএস কোর্সটা পুরোপুরি আমি নিব। আশা করা যায় তোমরা খুব ভালো একটা বেনিফিট পাবা এবং খুব ভালো ধরনের ইনফরমেশন পাবা এবং কিভাবে প্রস্তুতি নিতে হয়, প্র্যাকটিস করতে হয়, কোন ম্যাথস বা ইংলিশ পড়তে হবে, কি করলে খুব ভালো করা যায় সেই ব্যাপারে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। প্রবাবলি তোমরা সেখানে অনেক বেশি ইনফরমেশন পাবা। সেটা ক্লাস স্টার্ট করলেই দেখা যাবে কি জিনিস তোমরা শিখতে পারতেছো। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর জিএসটি, এইখানে যারা আর্টস ফ্যাকাল্টিগুলোতে পরীক্ষা দিবে তাদের জন্য আমরা একটা ব্যাচ রান করতেছি। বিশেষত আমি সবাইকেই বলি যারা ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ এবং বাংলা এই 4টা সাবজেক্টের প্রিপারেশন যারা নেবে তারা উভয় অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি দুইটাতেই পরীক্ষা দিতে পারবে। সো যারা সেকেন্ড টাইমার তাদের উচিত হবে না রিস্ক নেওয়ার, এই জন্য আমি বলি তারা যেন 4টা সাবজেক্টেরই প্রিপারেশন নেয়। অর্থাৎ যারা আর্টস ফ্যাকাল্টি
ফ্যাকাল্টিতে দিবে তারা ম্যাথস একটু কম প্রিপারেশন নিয়ে ইংলিশ খুবই ভালোভাবে, জেনারেল নলেজ এবং ম্যাথস খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যারা বিজনেস ফ্যাকাল্টি যাদের ফোকাস তারা ম্যাথস, ইংলিশ এবং জেনারেল নলেজ খুবই ভালোভাবে, খুব সম্ভবত বাংলাটা একটু কম গুরুত্ব দিয়ে হলেও মোটামুটি একটা স্টেজে পড়াশোনা করলে তাদের জন্য দুইটা জায়গায় চান্স পাওয়া খুব সহজতর হবে। এবং বলা যায় না কোনো একটা কারণে যদি কোনো একটা ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি যদি বাদ হয়ে যায় আর একটা চান্স তার জন্য থাকে। সো অবশ্যই তোমরা 4টা সাবজেক্টের একটা সলিড প্রিপারেশন নিবা। আমি বিশেষত তোমাদেরকে চেষ্টা করব ম্যাথস এবং ইংলিশে খুব ভালো ইনফরমেশন দেওয়া এবং সেই ক্ষেত্রে কি কি জিনিস লাগবে, কি কি টপিক পড়তে হবে, বারবার কোন জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, তোমাদের যেই জায়গাগুলোতে বেসিকে প্রবলেম সেই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হবে। সো টোটাল ক্লাস হবে 60+। আমি সবসময় যেই ব্যাচগুলো রান করি তাদের সবাইকেই এক্সামের লাস্ট দিন পর্যন্ত সবসময় পড়াই। এটা প্রিভিয়াস ইয়ারগুলোতেও দেখা গিয়েছে। যদিও বলি যে 4 মাসের কোর্স বা 5 মাসের কোর্স হোয়াট এভার, বাট আলটিমেটলি এক্সামের আগ পর্যন্তই সেই কোর্সটা রান হয়। সো 60+ আমি লিখে রেখেছি ক্লাস, হয়তো বা এই ক্লাস সংখ্যা আরও অনেক বেড়ে যাবে যেটা তোমাদের প্রয়োজন অনুযায়ী। ব্যাচটা অনলাইনে হবে, জুম ক্লাস, অর্থাৎ জুমের মাধ্যমে আমরা ক্লাসগুলো নেব এবং প্রতিটা ক্লাসে আমরা একটা টাইম শিডিউল করব এবং সেখানে সেই অনুযায়ী ক্লাসগুলো করানো হবে। প্রথমত এর আগের ইয়ারগুলোতে আমি ব্যাচ ফি অনেক বেশি রাখতাম। সো এইবার চিন্তা ভাবনা করলাম যে আমি স্টুডেন্ট সংখ্যা একটু বাড়াবো বা ব্যাচ ফি কমিয়ে দিব। সো সেই অনুযায়ী এবিএস ফ্যাকাল্টিতে 3টা সাবজেক্ট, বিজনেস ফ্যাকাল্টির জন্য 3টা সাবজেক্ট পড়বো, ম্যাথস, ইংলিশ এবং জেনারেল নলেজ। এবং আর্টস ফ্যাকাল্টির জন্য আমরা 3টা সাবজেক্ট পড়বো, ইংলিশ, জেনারেল নলেজ এবং বাংলা। এবং বোথ সবগুলোর জন্যই আমরা মোট 4টা ক্লাস করব, 4টা সাবজেক্ট পড়বো। সো 4টা সাবজেক্টের জন্য যাই হোক না কেন আমি অ্যাভারেজে 3000 অর্থাৎ 3000 টাকা রাখবো 4 সাবজেক্ট। সো তোমরা যদি অনলি বিজনেস ফ্যাকাল্টিতে এনরোল করতে চাও তাদেরকেও 35,000 টাকা আমরা রেখেছি। 10% অফ করেছি 10 সেপ্টেম্বরের আগে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম FASS, FSSS, B এবং C ইউনিটের জন্য সেম। সো কোর্স ফি আমি মোটামুটি বলে দিলাম এবং এখানে লেখা আছে, তোমরা মোটামুটি ডিসিশন নিবে। এটা খুবই কম একটা অ্যাডমিশন ফির জন্য। তোমরা যে কোনো জায়গায় যাও না কেন, যদি অফলাইনে যাও সেখানে মিনিমাম 10,000 টাকা তোমাকে কস্ট করতে হবে এবং অনলাইনে গেলেও বিভিন্ন জায়গায় 6 থেকে 7,000-এর নিচে তুমি অ্যাডমিশন নিতে পারবে না। সেখানে আমরা অনেক কম রেখেছি এবং একই সাথে স্টুডেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ স্টুডেন্টরা যাতে আমাদের সাথে কানেক্টেড হইতে পারে সেই জন্য আমরা একটা ফ্রি এক্সাম ব্যাচও করেছি যেখানে তোমরা প্রতি উইকে 3 দিন এক্সাম দিতে পারবা। দিস ইজ আউটস্ট্যান্ডিং আই গেস। সো হোয়াই নট, কেন তোমরা আমাদের সাথে জয়েন হবা না? এবং আমরা প্রতিনিয়ত তোমাদের মনিটর করার চেষ্টা করব, হেল্প করার চেষ্টা করব, একই সাথে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি পড়াশোনা তো অবভিয়াসলি তোমার, কিন্তু রেগুলারিটি মেনটেন করা, একটা জায়গায় কানেক্টেড থাকা এবং সেইখান থেকে শর্ট ইনফরমেশন, কোন ইনফরমেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনটা পড়লে আমার জন্য বেস্ট হবে, এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে যেগুলো অনেক শর্টকাট, অনেক অল্প সময়ের মধ্যে আয়ত্ত করা যায়, যেটা হয়তো বা তুমি বই থেকে নাও পেতে পারো। সেটা পাওয়ার জন্য অবশ্যই কোনো মেন্টরের দরকার হইতে পারে। সো যেহেতু আমি মেন্টর হিসেবে তোমাকে একটু টাইম দেব বা আমার টাইম স্পেন্ড হবে, সেই টাইমের একটা মূল্য তোমাকে অবশ্যই দেওয়া উচিত। সো এই ব্যাচ নিয়ে আমার মোটামুটি ইনফরমেশন, কালকে আমরা একটা ফ্রি সেশন করতেছি, সেখানে তোমাদের যেই টাইপের প্রশ্ন থাকে সেই টাইপ নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো। সবাইকে সেই ফ্রি সেশনে জয়েন করার জন্য ওয়েলকাম জানাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম যদি তোমরা চাও যে আমাকে পরখ করার জন্য, আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল, ইউ নো। সো গো টু মাই ইউটিউব চ্যানেল এবং তোমরা সেই চ্যানেলটা ওয়াচ করতে পারো। সেখানে আমি অনেক ম্যাথসের উপর অনেক ভিডিওস বানিয়েছি, ইংলিশের উপর, অ্যাট দ্য সেম টাইম জেনারেল নলেজের উপরও বেশ কিছু ভিডিও আছে। সো সেগুলো দেখতে পারো যে আমি কীভাবে পড়াই, আমার পড়ানোর স্টাইল কেমন। একই সাথে বিভিন্ন ধরনের নতুন ভিডিও আসতেছে, শর্টকাট বিভিন্ন টাইপের। সো সেগুলো তোমরা প্রতিনিয়ত দেখে আপ টু ডেট বা আপডেট থাকতে পারবা। সো আমার পরামর্শ থাকবে 10 সেপ্টেম্বর আমরা যে ব্যাচটা স্টার্ট করতেছি, যেহেতু কোর্স ফি অনেক কম, এই কোর্স ফিতে তোমরা ব্যাচেস এনরোল করো, আমাদের সাথে এক্সামের আগ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যাটলিস্ট গেট ইন টাচ থাকলে তোমার পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন হবে।
চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বাড়বে। সো যেই যে ইনফরমেশনগুলো দিলাম আমাদের ব্যাচ যে রান হচ্ছে সেই ব্যাপারে তোমরা অবগত আছো অলরেডি, এবং আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তোমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং হেল্প করব তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে ব্যাপারগুলোকে সহজ করে দেওয়ার জন্য। আশা করতেছি 10 সেপ্টেম্বর তোমাদের অনেকের সাথে দেখা হবে, এবং যারা ভর্তি হতে পারতেছো না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই। তারা আমাদের ফ্রি এক্সাম ব্যাচটাতে কানেক্টেড থাকবা এবং সেখানে রেগুলারলি বেসিসে এক্সাম দিতে থাকবা এবং কম্পিটিশনটা নিজের মধ্যে থেকেই বাড়িয়ে নেবা। আশা করতেছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং খুব সহজেই আমার এই কথাগুলোর মাধ্যমে তোমরা যদি ইন্টারেস্ট ফিল করো আমাদের ব্যাচে এনরোল করতে পারো। সো আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।